শনিবার 9 তারিখ, আজ তার চতুর্থ দিন। অঙ্কুরোদ্গম সম্পর্কে আমি অনেক বলেছি। এ বিষয়ে আজ নমিতা সভা পরিচালনা থেকে সরে এই সুযোগটাই তাকে দেওয়া হচ্ছে, কারণ তারও তো বক্তব্য আছে এই পরিচালনার ক্ষেত্রে এবং সাধারণ সম্পাদক হিসেবে। আমি শুধু বলবো যে আজ খুব আনন্দের দিন, সমস্ত প্রিয়জনরা আজ আসবেন, আবার একটা মিলন সভা আমাদের, সকলের কবিতা শুনব, আনন্দ করব, আড্ডা দেব, এই মিলন মেলার সকলের সঙ্গে সকলে কবিতা পড়বেন, আনন্দ করবেন, এই আশা রাখি। সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, কবিতা জগতের এবং বাচিক শিল্পী জগতের ব্যক্তিত্বরা, অগ্রগম সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চ, আমরা 9 জুন কবিতা বাজারের শুভ সূচনা করেছি শিশির মঞ্চে, এবং সেটা ছিল আত্মপ্রাপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্য এবং সংস্কৃতিকে পাশাপাশি মিলনের কথা সবসময়ই প্রথম দিন থেকে অগ্রগম বলে এসেছে, যার জন্য কোচবিহার থেকে যে সমস্ত জেলাগুলি আজকে অগ্রগমের একটি জায়গা তৈরি করেছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু সাহিত্যের পাশাপাশি সংস্কৃতিটাকেও আমরা অনেক বড় গুরুত্ব দিয়েছি। আমাদের এখানে সাংস্কৃতিক সম্পাদক আপনারা হয়তো কবি হিসেবেই বেশি চেনে, ইন্দ্রজিৎ দা আমাদের সহসভাপতি অগ্রগমের, কিন্তু কেউ যদি শিশির মঞ্চে কেউ উপস্থিত ছিলেন থাকেন সেই দিনের অনুষ্ঠান বা তার ফিডব্যাক আস্তে আস্তে আমরা ফেসবুকেও পোস্ট করব দেখে থাকেন, তাহলে দেখবেন যে সংস্কৃতি জগতেও যে আমাদের সাংস্কৃতিক সম্পাদক একটা ভালো জায়গা তৈরি করেছে, সেটা অগ্রগমে শিশির মঞ্চের অনুষ্ঠান দেখলেই বোঝা যায়। এবং আমরা প্রত্যেকটা জায়গা, গান, আবৃত্তি, কবিতা, সমস্ত জায়গাগুলোকে আলাদা আলাদাভাবে কিন্তু ধরছি, কিন্তু আলাদা নয়, অঙ্কুরোদ্গম একটাই। সেই কোচবিহার হোক, কলকাতা হোক, জলপাইগুড়ি হোক, বাঁকুড়াই হোক, অঙ্কুরোদ্গম কিন্তু একটাই। এবং আমার এখানে সমস্ত যারা আমার অগ্রজ কবিরা রয়েছে, বাচিক শিল্পীরা রয়েছে, আমি আবেদন করব, আমাদের কোনো বিভেদ নেই। আজকে নতুন যারা লিখছেন তাদের পথ দেখাবেন কিন্তু আপনারা। অতএব একই মঞ্চে একই সাথে অতিথি নয়, অঙ্কুরোদ্গমের একজন হয়ে প্রত্যেকে আসার জন্য আমি অনুরোধ করছি। আমরা আমন্ত্রণ করছি, আপনাদের সবাই আমন্ত্রিত হয়ে আসছে, কিন্তু পরের বারে যেন দেখি আপনারাও একদম নতুন প্রজন্মের সাথে বা নতুন যারা লেখালেখি করছেন তাদের সাথে আপনাদেরও কিন্তু দায়িত্ব বর্তায়। সেই নতুন লেখক হয়তো তারা আপনাদের মতো ভালো লিখতে পারেন না, কিন্তু সেই নতুন লেখক, এখানে যেহেতু আমি লেখকের কথা বললাম, অন্য জায়গায় সঙ্গীত শিল্পী বা বাচিক শিল্পীর কথা বলবো, আমি এখানে যাদের দেখতে পাচ্ছি সবাই প্রায় লেখক, তাই আমি সেই কবিদের কাছে আহ্বান জানাবো যে তারা নতুন কবিদের সাথে এক মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দিন। তারা যে 2 লাইন লিখছে, খারাপ কিছু করছে না, কিন্তু তারা লিখছে, হয়তো আজকের যে লেখাটা অপরিণত আপনাদের কাছে মনে হচ্ছে, একদিন হয়তো পরিণত হবে, সেটার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। ঠিক এই কারণেই আমি প্রত্যেককে আহ্বান করছি, এখানে যারা এসছে আমাদের অগ্রজ কবিরা, এবং আপনারা এখন স্বনামধন্য কলকাতার বা সারা পশ্চিমবঙ্গের আপনাদের একটা মুখ রয়েছে, সেই মুখেরা অঙ্কুরোদ্গমের একজন হয়ে আসুন। নমস্কার। ধন্যবাদ তাপস মহাপাত্রকে আর আমাদের সম্পাদিকা এবং অদ্বিতীয়া নমিতা দাস। আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হচ্ছে, 2-1টি কথা না বললেই নয়, তাই বলছি। আসলে অঙ্কুরোদ্গমের উদ্দেশ্য, একটু সাইডে দেখতে পাচ্ছি, অঙ্কুরোদ্গমের উদ্দেশ্য আমি খুব সহজ 2টি কথায় বলি। কবি শক্তি চট্টোপাধ্যায় এক জায়গায় বলছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।
মানুষ ফাঁক পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ বলো একলা, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। অঙ্কুরোদ্গমের উদ্দেশ্যই কি? আমরা একে অপরের হাত ধরাধরি করে চলি, আমাদের কবি সংগ্রহের কথায় বেঁধে বেঁধে থাকি, আর এর পেছনে চারটে অক্ষর, চারটে শব্দ, যেটা হচ্ছে ভালোবাসা, প্রীতি, প্রেম ও সাম্য, সকলের সমান। এখানে অঙ্কুরোদ্গমে আমরা নাম রাখতে হয় তাই জন্য কেউ সভাপতি, কেউ সম্পাদিকা, কেউ সহসভাপতি, কেউ সাংস্কৃতিক সম্পাদক, কিন্তু আসলে সবাই এক। এই কথাটা আমরা খুব বিশ্বাস করি, মনের প্রাণে বিশ্বাস করি, এটা মৌখিক বা আক্ষরিক অর্থে নয়। সুতরাং এই কথাটা বিশ্বাস করি বলেই আজকে অঙ্কুরোদ্গম অনেকটা দূরে এগিয়ে গেছে। আর আপনাদের তো তার সাথে আশীর্বাদ রয়েছেই, আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আরো তৎপর করে এগিয়ে যাব। আমি আগেই বলে রেখেছি, তাদেরই প্রথম দেখা হবে, মানে